জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে এক ছাগলের রাখাল আইসা জিজ্ঞেস করছে, হুজুর ছাগল ছাগল পেলে বেড়ায়, তার বুড়ো ছাগলে দাড়ি হয় না, ওই দাড়ি ছাগল যেগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে, তো ছাগলের দাড়ি ধরিয়া কয়, হুজুর আপনার দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? জুনায়েদ বাগদাদী কয়, কত বড় ফাজিল। তো জুনায়েদ বাগদাদী আমার মতো মৌলবীরে কলিতে আমি যা পারতাম একটা কিছু করে দিতাম, কিল ঘুষি একটা না দিয়ে জব দিতাম না। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ধৈর্যের সাথে চুপ করে নিজের দিকে তাকায় বলে, রাখাল, কিয়ামতে যদি আমি জুনায়েদ বাগদাদী যদি জাহান্নাম থেকে নাজাত পাই আর জান্নাতে ঢুকতে পারি, তাহলে তোমার ছাগল না, এই সারা পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে আমি দামি। পক্ষান্তরে যদি আমি অ্যারেস্ট হয়ে যাই, তাহলে তোমার ছাগলের দাড়ি না, তোমার ছাগলের পায়খানার চাইতে আমি বেদামি। ঠিক না? কিসের জমিদারি, কিসের চেয়ারম্যান, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের প্রধানমন্ত্রী, কিসের প্রধান উপদেষ্টা, 5 পাইরও দাম নাই যদি খালি অ্যারেস্ট হয়ে যাও। দেখতেছি না চোখের সামনে কত বড় বড় নেতা, বাগা বাগা নেতা, যারা রাস্তায় দিয়ে হাঁটতে গেলে সামনে 30 খান গাড়ি, পিছনে 30 খান গাড়ি লাগতো, মাঝখানে 3 খানের মধ্যে পলায় থাকতো, কুনানের মধ্যে টের পাওয়া যায় না, আসার সময় 40-50টা তোরণ আর কোরণ কত তা লাগতো। এখন তারা কেজে কোন জায়গায় শুয়ে রয়েছে, বালিশ পাচ্ছে নাকি তারও ঠিক নাই। ঠিক না? তাহলে এ বাহাদুরি মাতুব্বারি কোথায়? দুনিয়ায় তো চোখের সামনে ভেস্তে দোজক আল্লাহ দেখায় দিচ্ছে। ঠিক না? আবু বকর বলে, আল্লাহ, আমি যদি একটা ছাগল হইতাম তাহলে মানুষের সেবা খেদমত পর্যন্ত আমার জিন্দেগি শেষ হয়ে যেত, আমি কিয়ামতে ধরা খাইতাম না। দুনিয়ায় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর কিন্তু বিচার হবে। আমরা বলি জিন আর ইনসানের হাসরের মাঠে বিচার হবে না, সবার বিচার হবে। দুটো কুত্তা বানাইছে কিনা? একটারে শক্তি দেশে বেশি আর একটারে শক্তি কম দেশে, এ কাম কিনা করছে? এবার কুত্তই মারামারি লাগলি শক্তিশালীটা মাইর খায় না দুর্বলটা? কুত্তর শক্তি আবার পেশি শক্তি চাইতে, মানে বডিগত শক্তি চাইতে ওর আঞ্চলিক শক্তি খুব কাজ করে। কুকুরে যা সীমানা চেনে, এ সিলেন্ড ওইরকম চেনে না, কোনো আমিনও জায়গা মাইপি অত সুন্দর চেনে না। আঞ্চলিক এক কুত্ত অন্য এলাকার কুত্ত আসলে দাবড় দেয়, ও ল্যাজ নিচে পতাকা নামায় উল্টো দৌড়ায়, ও যাই আবার ওর মালিকের এরিয়া জাগা জমি টোপালি, ওই জায়গায় মাজায় গামছা বান্ধে পতাকা উঁচু করে ফিরে দাঁড়ায়। এটা যত বড় শক্তিশালী হোক, ও ক্যাক করে ডাক দিয়ে ভিজন দিয়ে ফিরে চলে আসে, তাই না? তো শক্তিতে দুর্বল আর সবল দুটিয়ে কুত্তে যদি মারামারি লাগে, দুর্বলটা মাইর খায়। দুর্বলটারে দুর্বল বানাইছে কে? ও আল্লাহর কাছে এই জায়গাতে মামলা দিয়ে গেছে, আল্লাহ তুমি হাতে ধরে মাইরটা খাইলিয়া, যদি আজকে আমারে ওরসে শক্তি বেশি দিতে, তাহলে আমি এই পরিমাণ মাইর খেতাম না। আল্লাহকে যা খাইছিস সবাই যে তোর একরকম বানানো যাবে না, তুই খাইছিস এর শোধ দিস এক সময়। হাসরের মাঠে 2টা কুত্তাকে উঠানো হবে, দুর্বলটাকে শক্তিশালী বানাই দেওয়া হবে, শক্তিশালীটারে দুর্বল বানাই দেওয়া হবে, দুটোরে লাগাই দেবে, তোমার বিষয়ে তুমি নিজে হাতে আদায় হয়ে নাও। আর আমি দুটি একটা পিটেন পাঠান দিলি তুমি এতে খুশি হইতে। এমনি দেখেন সমাজে ও বিচার ব্যবস্থা কি, 2 যুবক মারামারি করছে, একজন মাইর খাইছে, মুরব্বীরা বসে বিচার করে দিছে, ওরে 10টা জুতোর বাড়ি দাও, যে মারছে তারে 10টা জুতোর বাড়ি দিল। কিন্তু মাইর খাওয়ালা কি কয়, জুতোর বাড়ি যত দাও, ওরা আমি নিজে হাতে একটা ঘুষি না দিয়ে আমি থাকবো, তৃপ্তি পাবো না। নিজে হাতে বিচারটা আদায় করতে পারলে খুশি বেশি চায়। এই জন্য আল্লাহ কুত্তরে কবে তোমার বিচার তুমি আদায় নাও। তো এবার কুত্তরে মারে, যে মারামারি হবে, বিচার নিচ্ছে সে, ইতিমধ্যে হঠাৎ করিয়া বিচার বন্ধ হয়ে গেছে, আর এই কুত্তটা আর মারতে পারতেছে না। ফেরেশতারা খোদার কুদরতি কম্পিউটার নিয়ে বসে আছে, কয়টা মায়ের দুনিয়ায় দিয়েছিল সেই কয়টা সে বেশি দিলি তো আবার উল্টো হয়ে যাবে, সে জায়গা যাইয়া আবার ওইটা শক্তি দুর্বল হয়ে গেছে। হঠাৎ করে 2টি কুত্ত মাটির সাথে মিশে গেছে, আর কোনো অস্তিত্ব নেই। কাফেররা জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাইকা এই ঘটনা দেখবে, ওরা দেখবে, দেখে কি বলবে তাদের সম্পর্কে তো ঘোষণা, খালিদিনা ফিহা আবাদা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমরা যে দোজখে ঢুকছো না, ও নির্বাচনের পরে বার হয়ে যাবা, ওই লোক করে লাভ নাই, এখানে কোনো নির্বাচন নাই।
ওইতে কোনোদিন বেরোবা না, লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, ওর মধ্যে ওয়ামারা নাই, ঢোকছো তো ঢোকছো, অনাদি অনন্তকাল থাকবা। এরা এই ঘোষণার পরে যখন দেখবে দুনিয়া কুত্তো মারামারি হতে জান্নাত ময়দানে মাহশারে মাটির সাথে মিশে গেছে, সূরা নাবার শেষ আয়াত 30 নম্বর পারার প্রথম সূরা। আমি আবার ওই দাগ হইতে নম্বর করতে পারি না, অমুক হাদিসে 608 নম্বর, 222 নম্বর, এ আমি করতে পারি না, আমি ওরকম বেরেন না আমার। একটুকু মনে আছে সূরা আমপারার প্রথম সূরা নাবার শেষ আয়াত কি লেখছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা দেখে বলবে, আরে আমাদের কপাল পোড়া, দুর্ভাগ্য আমাদের, আকাম কুকাম যা করছে তার পানিশমেন্টের মধ্যে খাটতেছি, একটু মরিও তো না। দু এক সময় মানুষের আগের জ্বালায় কি করে, একটু মরিও তো না। এই জাহান্নামে যে মরেও তো না, ওই কাপ কুত্তো দুটো যেমন মাটির সাথে মিশে গেল, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে যদি এই কুত্তর মতো মাটি হয়ে যেতাম। দুনিয়ায় সাড়ে সাড়ে মারামারি করছে, একটা ষাঁড় যেচ্ছে আর একটা ষাঁড় মার খাইছে, হাসরে মাঠে ওই দুটো ষাঁড়ে উঠে দিয়ে দুর্বলটারে শক্তিশালী বানাই দিয়ে, শক্তিশালীরা দুর্বল বানাই দিয়ে বলে তোমার বিচার তুমি নাও। বিচার করতে করতে যখন সমান সমান হয়ে যাবে, তখন দুইটা শাড়ি মাটির সাথে মিশে যাবে। কাফেররা বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে দুর্ভাগ্য, যদি আজকে আমরা এই গরুর মতো মাটি হয়ে যেতাম, তাও আমাদের একটা ভাগ্য ছিল। সব প্রাণীর বিচার হবে, মানুষের বিচার আর জিনের বিচার আল্লাহ পাক নিজে হাতে কইরা দুই দলকে দুই দিকে পাঠাই দেবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, এক দলকে জান্নাতে পাঠিয়ে দেবে আর এক দলকে জাহান্নামে পাঠিয়ে দেবে। জান্নাতীদের সম্পর্কে বলা হবে খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই জান্নাতের মধ্যে চিরকাল থাকবা। তোমরা যেমন আল্লাহর পর খুশি, আল্লাহ তোমাদের পর সন্তুষ্ট হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে বলবে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, এর ভিতরে থেকে এক সেকেন্ডের জন্য বের করা হবে না, আর তোমরা তার ভিতরে আর কখনো মরবাও না। ভাই এত বড় উত্তপ্ত আগুনের ভিতরে কতক্ষণ টিকবো? দুনিয়ার বয়লারের আগুনের ভিতরে একটা মানুষ ফেলাই দিলে 1 মিনিট পরে মানুষের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কতক্ষণ টিকিটিং না? ইটবাটার আগুনের ভিতরে একটা মানুষকে ফেলে দিলে 5 মিনিট পর পাওয়া যাবে না। পাওয়ার হাউসের বয়লারের ভিতরে মানুষ ফেলে দিলে 1 মিনিট পরে তার হাড্ডি মাংস কিচ্ছু পাওয়া যাবে না। ওই সুগার মিলের বয়লার আছে, তার ভিতরে মানুষ ফেলে দিলে 1 মিনিট পরে পাওয়া যাবে না। তাহলে জাহান্নামের আগুনের চেয়ে 99 গুণ পাওয়ার বেশি, ওর ভিতরে কতক্ষণ থাকবো? আল্লাহ কয় তোমার ওই চিন্তা করা লাগবে না কতক্ষণ থাকবা, ও হিসেব আমার কাছে আছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়ুযীকাহুমুল আযাব, প্রত্যেক মুহূর্তে তোমার রক্ত মাংস খসাই ফেলা হবে, পুড়াইয়া ছাই ভস্ম করে দেওয়া হবে, আবার নতুন একটা বডি তোমারে বানাই দেওয়া হবে। নতুন বডি কেন বানানো হবে? লিয়ুযীকাহুমুল আযাব, যাতে তুমি জাহান্নামের শাস্তি রন্দে রন্দে উপলব্ধি করতে পারো। একটা দেহের উপরে দীর্ঘক্ষণ সাজা দিলে ওই দেহের ভিতরে সহনীয় ভাব এসে যায়। একটা লোকে একটা পিটেন দিয়েছেন, পরচন পিটেনে যে ব্যথা পায়, এরপরে ধমাধম বাড়ি শুরু হয়ে গেলে পরে খালি কাইতে গ্যা গ্যা হচ্ছে, তাহলে বাড়ি দুটির ব্যথা টের হয় না। যাতে এই জাহান্নামের পিটেন পাই টু পাই উপলব্ধি করতে পারো, এই জন্য প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বডি চেঞ্জ করে দেওয়া হবে। তুমি মনে করো না নিঃশেষ হয়ে যাবা, এই হলো তোমার জন্য জাহান্নাম। খালিদিনা ফিহা আবাদা। ও আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, তোমাদেরকে বিশ্বাস হয়? কথা বলেন হয়? বিচার হবে, আল্লাহ পাক মানুষ আর জিনকে বিচার করবে। কিন্তু যত প্রাণী দুনিয়ায় আপোষে এভাবে লড়াই করে মারামারি করেছে, সকলের বিচার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আর তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই। সিদ্দিক আকবর আবু বকর আইসা কান্দে, আমি যদি একটা ছাগল হইতাম, এই দুনিয়ায় মানুষে খেয়ে ফেলতে পর্যন্ত শেষ, আমাকে কিয়ামতে কাঠগড়ায় দাঁড় হইতে হতো না। হযরত ওমর আইসা ফেলফেলায় কাঁদতেছে, লম্বা একটা মানুষ। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের ভিতরে সবচেয়ে লম্বা ছিল হযরত ওমর। এমনি আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিলিন আহমাকু, সব লম্বা মানুষ একটু বোকা হয়, বেশি লম্বা যারা ওকে একটু বোদে খাটোয়ায়।
কারণ বুদ্ধি তৈরি হয় মাথার গিলু আর এই হার্ড কলব দিয়ে। তাই লম্বা মানুষের এই কলবের থেকে মাথাটা খানিক দূরই, তো ওই জায়গায় সে অ্যাডজাস্ট দেরি হয়ে যায়, শেষে আবাইলি আবাইলি কথা কয়। আর খাটো মানুষ মাটির তলিতে বুদ্ধি চালায়, কারণ ওর দুইয়ে সেট কাছাকাছি, চট করে একটা বুঝিয়ে বেলায় দেয়। ইল্লা ওমর, সব লম্বারা বুকা, কিন্তু ওমর বাদে। হযরত ওমর বুকা না, আইসা বুকার মতো নবী পাকের কাছে ফেল ফেলায় কান্দে, কয় হুজুর হাসরের মাঠে যদি আল্লাহ বলে ময়দানে মাহশারে যত মানুষ আছে সবাই ভেস্তে যাবে, একটা মানুষ শুধু দোজখে যাবে। হুজুর ভয় লাগতেছে, সেই লোকটা মনে হয় আমি ওমর। ও যুবক, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জিনা করো, ব্যভিচার করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি কাটো, বিড়ি খাও, দাঁড়ায় মতো খাড়ায় খাও, আইটি আইটি পায়খানা করো, আকাম কুকাম যা আছে সব করো, ওমরের চাইতে তুমি দামি না, ওমরের চাইতে আমি দামি না। ওমর যদি এই কথা বলে বোকার মতো কান্দে, তাহলে আমার কতকাল কান্দা উচিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর ওমরে সান্ত্বনা দিলেন, লা তাহজান ওয়ালা তাকাব, আব্বা জান, শ্বশুর আব্বা ভয় পেন না, টেনশন নাই। কেন টেনশন করব না? আল্লাহ পাক বলেছেন ইদাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আব্বা জান টেনশন করেন না, আপনি যখন কলেমা পড়ে তওবা করেছেন, আগের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আপনার আমলনামা ভরে দিয়েছে। আশারায়ে মুবাশশারা, আমার কাছে একটা চিঠি আসছে আরশে আজিম থেকে, বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে একটা চিঠি আসছে, আরশে আজিমের মালিক পাঠাইছে দুনিয়ার থেকে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। ওই 10 জন যদি এখন থেকে মরণকাল পর্যন্ত আর নামাজও না পড়ে, আর যত গুনাহ আছে তাও যদিও করে, তবুও তাদের নাম জান্নাতের খাতা থেকে কাটা হবে না। তার ভিতরে রোল নাম্বার 2 আপনি আব্বা ওমর। আল্লাহু আকবার। সাহাবী বলেন, হুজুর ইন্নী ইমরুউম মুমিনুন সাদিক, আমি পাক্কা ঈমানদার। হুজুর কয়, আমার আবু বকরের এই অবস্থা, আমার ওমর এইভাবে ভয়তে থরথরায় কাঁপে, তুমি কোন সাহসে? কয় আমি পাক্কা ঈমানদার। সাহাবী বলেন, হুজুর বিসালাসাতি তুরুক, আমি 3 কায়দায় বুঝছি আমি পাক্কা ঈমানদার। কয় কায়দা? 3 ভাবে বুঝছি আমি পাক্কা ঈমানদার। কয় বলো কোন কোন ভাবে বুঝছো? কয় হুজুর আপনি বলেছেন কিরামান কাতিবিনা, আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়ায় তুমি হাসরের মাঠে তোমাকে হিসাব নেওয়া হবে, ওই হিসাবের আগে দুনিয়ার হিসাব তুমি মিল রাখো। দুনিয়ায় মানুষের সাথে লেনদেনের হিসাব ঠিক রাখবা, আর ব্যক্তি জীবনের একটা মুহাসাবা, একটা মুআখাযা, মানুষ নিজের জীবনের একটা হিসাব দৈনন্দিন মিলাবা। কয় কখন মিলাবো? হুজুর আপনি বলেছিলেন ইজা আওয়াইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, যখন তুমি ঈশার নামাজ পড়িয়া রাত্রে বিছানায় পিঠ দিবা, ডান কাতে শুয়ে হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও। ঘুম থেকে উঠে এই ঘুমানো পর্যন্ত দিনে কতগুলো ভালো কাজ করেছো, কতগুলো মন্দ কাজ করেছো। ভালো কাজ যদি কিছু করে থাকো, তার উপরে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ জোহরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ আসরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ মাগরিবও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ঈশাও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ডেলি 200, আজকেও 200 বার কুলুসুরও পড়েছি, আলহামদুলিল্লাহ। 1 রাকাত সুন্নাত নামাজও তরক করি নাই। মা বোনরা তো শুকর আদায় করো, আল্লাহ বাল বাচ্চা নিয়া, সংসার নিয়া, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ির খেদমতের ভিতর দিও, এত ফসল ফলাদির ভিতর দিয়ে, এত সাংসারিক কাম কাজের মধ্যেও আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ শুকর আদায় করো। একটা গালিও দিনের মধ্যে দেই নাই, আমি বারবার আল্লাহ আল্লাহর জিকির করেছি। এই ইবাদতগুলির পর শুকর আদায় করো। আর যদি কিছু গুনাহ তোমার হিসাবে ধরা পড়ে, দৈনন্দিন হিসাব, সকালে উইটা একটা মিথ্যে কথা বলেছি, বাজারে যাই একটু সিটারি
বাটপাড়ি করছি, এরপরে যাই আর একটা কাম করছি, খানিক পরে দুটো বিড়ি খাইছি, এই যে যে কয়েকটা গুনাহ ধরা পড়ছে, এরপর তুমি অন্তর থেকে তওবা করো। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী, আমার সাথে পড়ি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যদি বান্দা রাত্রে ডান কাত হইয়া শুইয়া 3 বার ইস্তেগফার পড়ে, ওই বান্দার আমল নামায় হিসাবে যদি এত গুনাহ ধরা পড়ে, যদি তার গুনার সংখ্যা হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে এতে যত পাতা আছে এত সংখ্যা পরিমাণও যদি তার গুনাহ হয় কাদাদি রামালিল আরদ, দুনিয়ায় যত বালু আছে এত বালু সংখ্যাও যদি তার গুনাহ হয় কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিরে যদি কণা কণা ভাগ করা হয় তত, তাহলে যত কণা বের হবে এত সংখ্যাও যদি তার গুনাহ হয়, খাস অন্তর থেকে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সঙ্গে সঙ্গে তার সব গুনাহ ক্ষমা কইরা গুনাহগুলো নেকি বানাইয়া দেওয়া হয়। হুজুর আপনার এই শিখানো আমল আমি সেই দিন থেকে হিসাব শুরু করছি। আমি বিছানায় শুয়ে পিঠ লাগাইয়া হিসাব করি, একদিনও আমার রাত্রে বিছানায় শুইয়া হিসাবে সারাদিন একটা গুনাহ ধরা পড়ে নাই। খেয়াল করে না, সকালে ঘুম থেকে উঠে আপনি যে হিসাব করতে করতে নিঃশ্বাস পরে শুয়ে, আমি সেই দিন থেকে হিসাব করি একটা গুনাহও ধরা পড়ে নাই। নিজেরে নিজে পাক বলা তো ভারী সহজ, আমি ভালো আমি ভালো, এনি ম্যান এভরিবডি। ও কি, ওর কি দাম, ও হুজুর মানুষ, হুজুরই কি বেশ কি হচ্ছে তাহলে, তাই না? আমরা অত নামাজও পড়ি নে, আমরা ওরকম বেঈমানও না, আমরা অত নামাজও পড়ি নে, আমরা হুজুরকে মতো এরকম বেঈমান না। হুজুররা বেঈমান, উনি নামাজ না পড়ি ইমানদার। ওরম চিল্লে মিললে আমরা দিয়ে বেড়াই নে, আর আমরা অত আকামও করি না। কি বা আকাম করি, হয়তো বেশি বেশি নামাজটা পড়ি না, রমজান আসলে কি দিয়ে লাগে এই জন্য রোজাটা থাকতে পারি না, আর হয়তো একটু সামান্য কিছু লাখ 10 টাকা সুদির পর লাগানো আছে, আর পোলাপানের সাথে আড্ডায় পড়লে একটু গাঁজায় বা হয়তো খাই, সুযোগ পাইলে একটু জিনা করি, এমন কি বা অন্যায় করি। তো তুমি বাপ দেছো কি দুদু? তারপরে ওনার ইমান আছে, হুজুররা বেঈমান। কতক্ষণ নিজের নিজে পাক বলা ভালো বলা ভারী সহজ, আমি ভালো আমি ভালো, এই আমি ভালোতে দেশটা খেয়ে বেলায় দিছে সারাটা দুনিয়াতে। বুখারী শরীফের একটা হাদিসের অংশ, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। যারা দিন শিখার জন্য ঘর থেকে বের হয় তাদেরকে আরবি শব্দে, আরবি ভাষায় বলে তালিবে ইলম। আমাদের বাংলাদেশে সংক্ষেপে কয় তালবে ইলম। তালবে ইলম কয় না, মাদ্রাসা ছাত্রকে তালবে ইলম কয়। আসলে শব্দ হলো তালিবুল ইলম, সংক্ষেপে কোনো মতে ফার্সি ভারতে তালিবে ইলম। এলেম অন্বেষী, শিক্ষার্থী, এদের সম্মান কত বেশি। ঘর থেকে বের হইয়া শিক্ষালয় বিদ্যালয় যেখানে দু কথা শিখা যায় সেখানে যাওয়া, পুনরায় ফিরে আসা, এই যাওয়াও আসা আরবিতে বলে ইস্তেকবাল ও ইস্তেদবার, আগায় আনা এবং আগায় দেওয়া। যাতায়াতের পথে বেগুনা মাসুম নুরানি ফেরেশতা, যারা সগীরা কবিরা কোনো গুনার কল্পনাও করে না, এইরকম মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পর বিছাই দিয়েছিল। আসাও যাওয়ার পথে, আসতেও সময় দিছে, আপনি হাঁটছেন টের পান নাই। একজন গুস্তাখি করে হুজুরের কাছ থেকে হাদিস শুনে কয়, আজকে আমি রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের গোড়ালি দিয়ে গাই দিয়ে ফেরেশতার পর ভেঙে ফেলে দেবো। এই কইয়া পার গোড়ালি দিয়ে মাটিতে জোরে এক গাই দিয়েছে, কট করে টাকনুর নিচে একটু ভেঙে গেছে। পর ভাঙবে না তোমার পাও ভাঙবে। বেয়াদবি করছো কার সাথে? ফেরেশতার সাথে। ঠাট্টা করছো নবীর হাদিস নিয়ে, কাজে পাও তোমার ভাঙবে নাকি ফেরেশতার পর ভাঙবে?
আমরা দেখি না দেখি এই হাদিসের এই তর্জমার উপরে বিশ্বাস আছে না নাই? আসবেন যাবেন, এই দুইটা যাওয়া আসার পথেই সম্মান পেয়েছেন এবং পাবেন। বসে থাকা অবস্থায় লাভ কি? যতক্ষণ বসে আছেন ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা আপনাদের মজলিসে আগাই দিয়া চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের মজলিসের গার্ড। আমি বলি না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এই মজলিসটাকে নাজালাত আলাইহিমুর রাহমা, আর নাজালাত আলাইহিমুর রাহমা, গাশিয়াতহুমুর রাহমা, নাজালাত আলাইহিমুস সাকিনা। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। প্রথমে একদল দাঁড়াইছে, তাদের কাঁধের পর পা দিয়ে আর একদল দাঁড়াইছে, এভাবে একেবারে আসমান পর্যন্ত ফেরেশতা। যাদের চোখ আছে তারা দেখে, আমাদের চোখ নাই, দেখি না। আগে একটা গান শুনতেন না, এখন তো গানও পাল্টে গেছে, আইরে কপাল মন্দ চোখ থাকিতে মন্দ, ঠিক না? আমাদের কপাল মন্দ বিদায় চোখ থাকিতে দেখি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আয়েশা হুজুরকে বলতেছে, হুজুর ইন্নী ইমরুউম মুমিনুন সাদিক, হুজুর আমি আপনার উম্মতের মধ্যে একজন পাক্কা ঈমানদার। হুজুরের কাছে বলতেছে, আমি আপনার উম্মতদের মধ্যে পাক্কা ঈমানদার। হুজুর বললেন, তোমাকে এত বড় জুরআত, এত বড় বাহাদুরি কে দিল? তুমি কোন সাহসে কইলে তুমি পাক্কা ঈমানদার? তুমি তো কোনো রোল নাম্বারের মধ্যেই পড়ো না, একের থেকে সিরিয়াল দিতে হয় না রোল নাম্বার, তুমি তো সে রোল নাম্বারই পাও না, তা তুমি এই কোন সাহসে কইলে তুমি পাক্কা ঈমানদার? আবু বকর ভয়তে থরথরায় কাঁপে, ওমর ভয়তে কাঁপে। ও হযরত আবু বকর একদিন আইসা একা একা বইসা একটা কাষ্ঠ ধরে বলতেছে, হে কাষ্ঠ, তুমি আমি আবু বকরের চাইতে অনেক দামি, তোমার সবকিছু দুনিয়া পর্যন্ত শেষ, আমি আবু বকরকে আখেরাতে আল্লাহ কামুল হাকিমিনের কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। তুমি মানুষের খেদমত করবা, হয়তো কের চুলায় গিয়ে লাকড়ি হিসেবে পুড়ে তারে ভাত রান্না করে খাওয়াই দেওয়া পর্যন্ত তোমার শেষ, কিন্তু আমি আবু বকর আখেরাতে শেষ হব না। লা আমুতু ফিহা ওয়ালা আহইয়া, আমি আখেরাতে হব না, মরব না, ওই যে ঢুকবো যেখানে ঢুকি সেখানেই চিরকাল। যদি আটকা খেয়ে যাই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যদি জাহান্নাম থেকে নামটা কেটে দেয়, জান্নাতের খাতায় লিখে দেয়, তাহলে তো সফল, তাহলে তো সফল, তাহলে তো কোনো টেনশন নেই। যদি ধরা খেয়ে যায়, তাহলে লাকড়ি তুমি আমার চেয়ে ভালো।